গাছ পাচার হয়ে যাচ্ছে, কাঠ পাচার হয়ে যাচ্ছে। এই গাড়ি কিন্তু যেমন তেমন গাড়ি নয়, একেবারে বন দফতরের গাড়িতেই নাকি এই পাচার চলছে বাঁকুড়ার ধররামৌলিতে। এই ঘটনা, জঙ্গল থেকে গাছ কেটে পাচার হচ্ছে, বন সুরক্ষা কমিটি ধরে ফেলে। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে, কারা এর সঙ্গে জড়িত। দেখো, বন সুরক্ষা কমিটির যারা এবং গ্রামবাসীরা যারা এই কাজ ধরেছেন, তাদের যেটা দাবি, মূলত বন দপ্তরের কোনো কর্মী এর সঙ্গে যুক্ত না থাকলে এই ধরনের এত বড় ঘটনার পাচার করা এবং কাজ পুরো লরিতে বোঝাই করে পাচার করা, এটা কোনোভাবে সম্ভব নয়। সেক্ষেত্রে বন সুরক্ষা কমিটির যে অভিযোগ, যে এই ধররামৌলির যে এলাকা, যেখানে এই যে 10 হেক্টর যে 20 হেক্টর জমি ছিল, সেখানে এই যে ইউক্যালিপটাস বন, সেটা কিন্তু কাটা হচ্ছিল বন সুরক্ষা কমিটি এবং বন দপ্তরের পক্ষ থেকে যেভাবে যোগ। কিন্তু যারা এই সুরক্ষার কাজ করেন বন সুরক্ষা কমিটি, এই বন সুরক্ষা কমিটিকে টাকা যে 40% দিতে হয়, সেই টাকা না দেওয়ার কারণেই এই ধরনের পাচার করছে এবং এর সঙ্গে বন দপ্তরের লোকজন যোগাযোগ আছে। অন্যদিকে যে বন বিভাগের লোকজন, তারা অবশ্য দাবি করেছেন এই ঘটনা যে যেখানে ধরা পড়েছে সেটা অনেকটা দূরে, সেক্ষেত্রে পাচার না হলেও হতে পারতো, কোনো একটা যোগসাযোগ বা তাও থাকতে পারে। এর সঙ্গে কি রয়েছে সেটা তদন্ত করে দেখা হবে। এমনিতে শহরের মধ্যে গাছ কেটে ফেলা হচ্ছে, সবকিছু কেটে ফেলা হচ্ছে, আর এদিকে গাছ পাচার হয়ে যাচ্ছে। পুলিশ অন্তত পদক্ষেপ করুক বা বন দফতর পদক্ষেপ করুক, যে বন দফতরের কেউ জড়িত কিনা। এই গাড়িটা কাঠের গাড়ি, এটা আমাদের বন সংরক্ষণ কমিটি আমাদের ধরামুলিতে কাটিং হচ্ছে। কাটিং হওয়ার দুদিন পর থেকে ওরা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে। আমরা কয়েকদিন ধরে ফ্লো করছি, গাড়িটা সন্ধে রাতে লোড হচ্ছে আর আসছে। আমরা বলেছিলাম যে দেখুন এইভাবে চলবে না, দিন যা হবে দিনে লোড করবেন, রাতে লোড করবেন না, কিন্তু ওনারা শোনেন না। এইভাবে আমরা কয়েকদিন ধরে ফ্লো করছি যে কাঠগুলো কোথায় যাচ্ছে, ডিপুতে যাচ্ছে না বাইরে যাচ্ছে। সেই সন্দেহের বসে আমরা আজকে ফ্লো করেছি। এনারা আসছেন বলে দেখি কোথায় যায় কাঠটা, সত্যি সেটা ডিপু না ঢুকে সেটা বাইরে চলে যাচ্ছে কাঠটা। আমরা এই গাছ কাটার খবরটা পেয়েছি, গ্রামবাসীদের আমি সম্মান জানিয়ে বলছি, গ্রামবাসীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে মোকাবিলা করেছে। সেক্ষেত্রে বন বিভাগের কর্মী বা অন্য কোনো দুষ্কৃতকারী যদি এই কাণ্ড করে থাকে, আমরা তা তদন্ত চলছে। আইনগত যা বিধান সেই বিধান আমরা দেব। আমরা চাই জঙ্গল বাঁচুক। আর এখানে বন দফতরের গাড়িতেই কাঠ পাচার হচ্ছে বাঁকুড়াতে। সেই বাঁকুড়াতেই সরকারি হাসপাতাল চত্বরে গাছে কোপ, একের পর এক গাছ গায়েব। আর এই ঘটনায় 7 দিনের জন্য ছুটিতে বিএমওইচ। বাঁকুড়ার কতুলপুর গ্রামীণ হাসপাতাল, এই সরকারি হাসপাতাল চত্বরেই গাছে কোপ, একের পর এক গাছ কেটে সাফ। গাছ কেটে বিক্রি করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনায় বিএমওএইচ কে কম্পালসারি ছুটিতে পাঠালো স্বাস্থ্য দপ্তর, তার থেকে জবাবও চেয়ে পাঠানো হয়েছে। আউটডোরের সাইডে বড় বড় দুটো গাছ, সেরকম গাছগুলি বিক্রি হয়ে গেছে। যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্রাইসিস, ওকে 7 দিন ছুটি নিয়ে এই ব্যাপারটা করতে বলা হয়েছে। ছুটিতে পাঠানো হয়েছে। হ্যাঁ, কতুলপুরের গোগরা গ্রামীণ হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে অনেক গাছ। এর মধ্যে বেশ কয়েকটি গাছ বেশ পুরনো। এদের ছায়ায় আশ্রয় নিতেন রোগী আর রোগীর আত্মীয়রা। সম্প্রতি এই গাছগুলির একাংশ গায়েব হয়ে যায়। হ্যাঁ, হাসপাতাল চত্বরে হয়েছে শুনছি তো। হ্যাঁ, অবশ্যই হাসপাতালে গাছ তো ছাওয়া দেয়, এখানে রোগীরা এসে ছাওয়াতে বসে গরমের সময়। যারা কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। অভিযোগ ওঠে গাছগুলি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল হাসপাতালের বিএমওএইচ চিকিৎসক দেবাঞ্জন ঘোষের বিরুদ্ধে। হাসপাতালের কর্মীদের তরফেই নাকি অভিযোগ যায় স্বাস্থ্য দপ্তরে। চিনা গাছগুলো দেখলাম বুঝতে করে জনা 4-5 এসেছিল, এসে করাতে করে দেখলাম কেটে নিয়ে চলে গেল। জিজ্ঞাসা করলাম, আমাদেরকে কাটতে বলেছে। কে কাটতে বলেছে, কি ব্যাপার, এসব কিছু আমাদেরকে বলে। অভিযোগ পেয়ে তদন্তে নামে জেলা স্বাস্থ্য দপ্তর। তদন্তের প্রাথমিক রিপোর্ট আসতেই পদক্ষেপ। 7 দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে বিএমওএইচ দেবাঞ্জন ঘোষকে। একই সঙ্গে তার থেকে জবাব চেয়ে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। ওরা যে রিপোর্টটা দিয়েছে সেটা নেতিবাচক রিপোর্ট। সত্যি সত্যি গাছ ওখান থেকে গেছে, ওটার জন্যই ওকে কারণ দর্শানোর জন্য করা হয়েছে। এবং যাতে, যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্রাইসিস, ওকে 7 দিন ছুটি নিয়ে এই ব্যাপারটা করতে বলা হয়েছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আর শুধু জেলায় নয়, একেবারে কালিকাপুরে কলকাতার মধ্যেই গাছে কোপ। 30 থেকে 40টি গাছ একেবারে কেটে ফেলা হলো এবং এর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বন দফতরকেও খবর দেওয়া হয়েছে। কড়া বার্তার কথা বলেছেন, কড়া পদক্ষেপের কথা বলেছেন মেয়র।
এভাবে একের পর এক গাছে কোপ, গাছ কেটে সাফ। কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ড কালিকাপুর ইএম বাইপাসের ধারে একের পর এক গাছ কাটা হয়েছে। দেবদারু, সুপারি সব কেটে সাফ। স্থানীয়দের দাবি, সোমবার 40 থেকে 50টি গাছ কাটা হয়, রাতারাতি সেসব সরিয়েও ফেলা হয়। আমি রোজ এখান দিয়ে যাতায়াত করি, অফিস যাই বা সকালবেলা আসি আমি ছেলেকে ড্রপ করতে। মানে সকালবেলা আমি 7:30টার সময় এসেছি ড্রপ করতে, তখন নর্মাল ছিল। আমি 9টার সময় যখন অফিস যাচ্ছি তখন দেখছি একের পর এক গাছ কাটা হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে কেন কাটা হচ্ছে, বললেন আমরা জানি না, বলতে পারবো না, মানে যারা কাটছে তারা জানে না কেন। 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর, তাঁর দাবি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হবে, তাই গাছ কাটা হয়েছে। ওইখানে মূলত যে গাছগুলো কাটা পড়েছে তার জায়গায় দেখবেন একটা খাল আছে, খালের পাশ থেকে আমরা ব্যারিকেড করে সেখানে গাছ অলরেডি বসানো হয়ে গেছে। 8-10টা গাছ কাটা হয়েছে, সেই গাছের প্রায় 5 ডবল গাছ ওখানে লাগানো হয়েছে। পৌরসভার এমআইসি মিটিংয়ে এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়েছে, তারপরে আমরা ফার্দার প্রসিড করেছি। তার কারণ গাছ আমরা তো লুকিয়ে কোনো কিছু করিনি, এটা পাবলিকের মানে পাবলিক সার্ভিসের জন্যই করা হচ্ছে। কাউন্সিলরের দাবি উড়িয়ে দিয়েছেন মেয়র। তিনি জানিয়েছেন, কলকাতা পুরসভা গাছ কাটার অনুমতি দেয়নি, আইনত ব্যবস্থা নেওয়া হবে। বন দপ্তরকে জানানো হয়েছে, বন দপ্তরও ব্যবস্থা নেবে। যারা গাছ কেটেছেন তাদের জরিমানা দিতে হবে। এলাকায় জল না পেলে সেটা কাউন্সিলরের বলার কাজ। কাউন্সিলর গাছ কাটায় কেন মদত দিচ্ছেন? মেয়রের নির্দেশে গড়ফা থানায় এফআইআর করেছে কলকাতা পুরসভা। কয়েকদিন আগে বোড়ালেও একের পর এক গাছ কাটা হয়। সেখানেও গাছ কাটা নিয়ে সাফাই দেন স্থানীয় কাউন্সিলর। এই ঘটনায় তদন্ত শুরু করে বন দপ্তর। কাউন্সিলরকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার দিল্লিতে চলে যাব। গতকালই ঠিক হয়ে গিয়েছিল সঙ্গ ঘনিষ্ঠ রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী পদে, দিল্লির মুখ্যমন্ত্রী পদে। আজকে শপথ নিলেন রামলীলা ময়দানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এবং এক এক করে মন্ত্রিসভা যেটা গড়া হবে তারা শপথ নিয়েছেন। শালিমারবাগ থেকে প্রথমবার বিধায়ক হয়েছেন। প্রথমবার বিধায়ক হয়েই রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী। যদিও তার রাজনৈতিক জীবন অনেক বড়। রাজনৈতিক জীবন শুরু দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। বিজেপির মহিলা মোর্চার ন্যাশনাল ভাইস প্রেসিডেंट ছিলেন। मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगी। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, রেখা গুপ্তার একটু প্রোফাইলটা জানতে চাইবো। দেখো, রেখা গুপ্তা তিনি তার যদি রাজনৈতিক জীবনের সূত্রপাত বলতে হয় তাহলে সেটা ছাত্র রাজনীতি থেকে। দিল্লি ইউনিভার্সিটির প্রথম যারা এবিভিপি থেকে যে সমস্ত এবিভিপির যে সমস্ত সদস্যরা পোর্টফোলিও হোল্ডার হয়েছিলেন তার মধ্যে রেখা গুপ্তা হচ্ছেন অন্যতম। সেই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া এবং তারপর মিউনিসিপ্যাল ইলেকশনে পার্টিসিপেট করা, এবং এর আগে রেখা গুপ্তা তিনি দুবার তিনি বিধানসভা নির্বাচনে লড়েছিলেন এই শালিমারবাগ কেন্দ্র থেকেই। 2015 এবং 2020 সালে দুবারই আম আদমি পার্টির কাছে তাকে হারতে হয়েছিল, কিন্তু এবার 29,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন রেখা গুপ্তা। এবং একজন স্ট্রং ফেস হিসেবে তার কথা ভাবা হচ্ছিল, তার কারণ রেখা গুপ্তা তিনি এমন একটা প্রোফাইলকে বিলং করেন। এক, তিনি মহিলা এবং তার পাশাপাশি তিনি মহিলা মোর্চার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি তার একটা আলাদা পার্সোনালিটি রয়েছে এবং সেই সব মিলিয়ে তাকে মুখ্যমন্ত্রীর জন্য বাছা হয়েছে বলে জানানো হচ্ছিল। ধন্যবাদ।